আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরকম একটা ওভারলে তৈরি করব ফটোশপের মাধ্যমে। এটা দেখেই বুঝতে পারছেন যে অপাসিটি উপর থেকে বেশি, নিচে কম। এটা আমরা কিভাবে তৈরি করব? আমরা এটাই তৈরি করব। এটা একটা লাইটিংয়ের কাজের একটা ভিডিও। কোনো লাইটের কাজ করতে গেলেও এরকমের শেপের দরকার হতে পারে। এটা গ্রেডিয়েন্ট দিয়ে কালার দিয়ে করেছি। তো সেটা প্রত্যেকটা অপশন বলে দেব এবং কি কি অপশনের নাম সেগুলো বলে দেব। আপনারা খেয়াল করে শুনবেন এবং সাথে সাথে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আপনাদের কোনো শিক্ষকের প্রয়োজন হবে না, কোনো টিউটোরিয়াল দেখার দরকার হবে না। তাহলে আমার কাজটি শুরু করতেছি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখন আমি এটাকে করে দেখাবো। আমি এখানে এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পরে আমি এখানে একটা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা নতুন লেয়ার চলে আসবে। নতুন লেয়ারটাকে সিলেক্ট করা থাকা অবস্থায় এখানে আমরা এই নরমালে যাব। এই নরমালে গিয়ে এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পরে এখানে ওভারলে আছে, সেটা আমরা সিলেক্ট করব। এই ওভারলেতে একটা ক্লিক করব। ওভারলেতে একটা ক্লিক করার পরে আমরা এইখানে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যতটুকু ভাবে করতে চাই অতটুকু আমরা করব। এখন আমি যদি এখন এটাকে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল আঁকলাম। আঁকার পরে এখন আমি এখানে অপাসিটি উপরে বেশি থাকবে, নিচে কম থাকবে। তো কিভাবে করব সেটা আমি প্রথমত এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের উপরে একটা ক্লিক করব। গ্রেডিয়েন্ট টুলের উপরে একটা ক্লিক করে এখানে যাব। এখানে গিয়ে আমরা এখানে অপাসিটি 0 আছে, 100 থাকলে 0 করে দেব। 100 যদি থাকে এখানে, তাহলে এখানে 0 করে দেব। এখানে এরকম থাকবে। তো অনেকের থাকে না। তো এখানে ক্লিক করবেন। এখানে এই অ্যারোতে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাওয়া যায়। এই যে 100 পাশে একটা অ্যারো চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এরকম একটা রেখা আসবে। এখান থেকে আপনারা এটাকে অপাসিটি টেনে 0 করে দেবেন। এরপরে এই পাশের অপাসিটি দিয়েছি। এই অপাসিটিটা হচ্ছে এই পাশেরটা না। এই পাশের অপাসিটি ঠিক থাকবে, আর এই পাশের অপাসিটিটা 0 করে দেবেন। এরপরে এখানে আরেকটা আছে, এখানে আমি চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, 50 করে দিলাম। এখন আমরা ওকে করে দেব। ওকে। আর একটা জিনিস আছে, কালার পরিবর্তন করবেন কিভাবে। যদি মনে করেন আমি এখানে সাদা কালার দিয়েছি উপরে, এই যে এই সাদা কালার এখন টান দিলাম, সাদা কালার হয়েছে, কালারটা সাদা হয়েছে।
কন্ট্রোল জেড দিই, আমি মাঝ বরাবর রাখতে হবে, মাঝ বরাবর রেখে এটা সাদা কালার। এখন সাদা কালার না দিয়ে আমি যদি অন্য কালার দিই তাহলে আমি সেটা দেখাই। এখানে আমি অন্য কালার আনতে পারি। অন্য কালার আনতে হলে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করলে এখানে কালার আসবে। এখন সাদা কালার দেওয়া আছে, এখানে সাদা কালার না দিয়ে যদি আমি লাল কালার দিই তাহলে লাল কালার দিয়ে ওকে করলাম। ওকে করে এখানে অপোসিটি 0 থাকবে, 0 আছে। এখন আমি ওকে করে দেব। ওকে করে দিয়ে এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম। এখন এখান থেকে টেনে এখানে যদি ছেড়ে দিই তাহলে লাল অপোসিটি আসবে। তাহলে কালার পরিবর্তন করতে হয় কীভাবে সেটা দেখতে পেলেন। এখন এটাকে আমরা কিভাবে লাইটের আকৃতি করব, কন্ট্রোল টিতে প্রেস করব। কন্ট্রোল টিতে প্রেস করে পার্সপেক্টিভ, আমরা যদি লাইটিং করতে চাই তাহলে এভাবে করতে পারি। এটা ওভারলে করা আছে সেজন্য এটা মুভ করা যায়। এন্টার করলাম। এখানে আমাদের অপাসিটিটা এদিকে একটু কম হয়েছে, আমরা একটু পিছনে যাই, আমরা অপাসিটিটা একটু বাড়াই দেব। এটা ঠিক আছে, ওকে করলাম। এখন আমরা রাইট ক্লিক কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে এখানে কন্ট্রোল টি দেওয়ার পরে এখানে সিলেকশন হবে চারিদিকে। এখানে সিলেকশন হয়েছে, এই একটা এগুলো ধরে টেনে আমরা বড় ছোটো করতে পারি। আমরা আগে বড় করে নিই, বড় করে নিই। এখন কন্ট্রোল ডি প্রেস করলাম। আগে এটাকে আমরা পার্সপেক্টিভ করে নিই। এখানে রাইট ক্লিক করব, এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে পার্সপেক্টিভে ক্লিক করব। এখন আমরা এটাকে টান দিলে কন্ট্রোল ডি দেওয়ার আগে আমি এন্টার প্রেস করেছিলাম। এন্টার প্রেস করার পরে কন্ট্রোল ডি দেওয়ার পরে আমি আবার দেখাই।
কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করার পরে আমি মাছ বরাবর আনলাম, এটাকে একটু বড় করি। এখন রাইট ক্লিক করে পার্সপেক্টিভ দিলাম। পার্সপেক্টিভ দেওয়ার পরে আমি এটাকে একটু লাইটিংয়ের স্টাইলে আনলাম। লাইটিংয়ের স্টাইলে আনার পরে আমি এন্টার করব। এন্টার করলাম। এন্টার করার পরে এখন এই ঝিঝির অবস্থা আছে, এটাকে আমি দূর করব। সেজন্য দূর করতে হলে কন্ট্রোল ডি প্রেস করার পরে এটা দূর হয়ে গেছে। এখন আমি এটাকে দেখেন নাড়াচাড়া করা যায়, কারণ এটা ওভারলে করা। এই জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে ওভারলের উপরে আমি করছি। কন্ট্রোল জেড দিয়ে জায়গা মতো নিয়ে আসলাম। এই হচ্ছে আমার কাজ। এটা যদি কোনো লাইটিংয়ের জন্য করতে চান তাহলে করতে পারবেন, কারণ লাইটিং করার সময় এরকমের আলোর প্রয়োজন হয়। যেমন রাস্তায় পোস্টের লাইটের যদি আলো দিতে হয়, এভাবে আলো ব্যবস্থা করা যায় ডিজাইনের মাধ্যমে। আমার ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখে যদি আপনার বিন্দুমাত্র উপকার হয় তাহলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।